তাইফের ময়দানে যখন নবীজি গেলেন, বেঈমানেরা পাগল বলিয়া নবীজির পাথর মারে আঘাত করে, রে মুহাম্মদ পাগল এসেছে। পাথর মারতে মারতে নবীজির বেঈমানরা বেহুশ বানায়া দেয়। আমার নবীজি বেহুশ হওয়া এটা কোনো সাধারণ কথা নয়, কারণ আমার নবীর গায়ে 4000 পুরুষের সমপরিমাণ শক্তি ছিল। এমন একজন নবীরে বেঈমানরা পাগল বলে, আর লোহার পিছন দিয়া লোহার আংটা টানতে টানতে নবীজিরে বেহুশ বানায়া দেয়। নবীজি যখন করুণ অবস্থায় পড়ে যায়, জিবরাইল আয়েশা বলে, নবীজি আপনি শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিব। নবী বললেন, না রে জিবরাইল, আমি যদি বদদুয়া দেই, তাহলে যদি তারা ধ্বংস হয়ে যায়, তাহলে আমি ইমানের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? না রে জিবরাইল, আজকে বুঝে নাই, এমন একটা সময় আসবে তাইফের সন্তানেরা একদিন কালিমা গ্রহণ করবে, আর কালিমার পতাকা পথ করে তাইফের ময়দানে উড়বে। আমার বাবাজিরা নবীজি বদদুয়া দিলেন না, পাথরের আঘাত সহ্য করলেন। তাইফে গেলে পাগল বলে তার পাথর মেরে, তাইফে গেলে পাগল বলে তার পাথর মেরে, রক্ত ঝরাইলেন তবু ইসলামকে ভুলেন না, রক্ত ঝরাইলেন তবু বদদুয়া দিলেন না। তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। দয়াল নবীজির নাম শুনেছি, চোখে দেখি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। আমার বাবাজিরা, যদি উপকার করার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কতটা দরদশীল ছিলেন আল্লাহ নবীজি। ইসরাইলের রওয়ায়াত, দুর্বল রওয়ায়াত, তারপরে কিতাবের মধ্যে এসেছে নবীজির সন্ধান পাওয়া যাইতেছে না। 3 দিন হয়ে গেছে, মদিনার আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, মদিনার মানুষগুলা হাহাকার করতেছে, কি ব্যাপার, নবীজির সন্ধান তো পাওয়া যাইতেছে না, কোথায় নবীজি? নবীকে কি কোনো মুনাফিকরা মেরে ফেললো নাকি? আবু বকর ওমর দিক দিগন্তে ছোটাছুটি করতেছে, কিন্তু নবীর সন্ধান নাই। নবীর সন্ধান পাওয়ার জন্য আবু বকর আর ওমর মিলিয়া এমন ভাবে মরুভূমির দিকে রওনা হলেন। মরুভূমির মধ্যে একজন রাখাল ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। রে রাখাল ভাই, তোমরা কি আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলকে দেখছুনি? রাখাল ব্যক্তি ডাক দেয়া বলে, কে তোমরা? তোমাদেরকে তো চিনি না, তবে মুহাম্মদকে তারও চিনি না, তবে একজন মানুষ দেখেছি পাহাড়ের চূড়ায় কি যে বইলা বইলা কান্না করে, কি যে বলে বলে কাঁদতেছে। লোকটা আজকে 3 দিন যাবত কাঁদতেছে। লোকটার কান্নার সাথে সুর মিলায়া আমার উট বেড়া দুম্বা গুলো আজকে 3 দিন যাবত কান্দে। এই লোকটা যদি তোমাদের কেউ হয়ে থাকে, লোকটারে তোমরা বাড়িতে নিয়ে যাও। লোকটার কান্নার সাথে আমার উট বেড়া দুম্বা গুলা মনে হচ্ছে কান্না করতে করতে মারা যাবে। এই কথা শুনিয়া এমন ভাবে নবীজির সন্ধানের জন্য আবু বকর গেলেন উপরে পাহাড়ের চূড়ায় গিয়া, ঠিকই তো দেখে নবীজি সেজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে নবীজি কান্না করেন। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি আপনি উম্মতের মায়ায় কাঁদতেছেন, আর বেঈমানরা মনে করতেছে, এইভাবে মদিনার মানুষগুলা মনে করতেছে বেঈমান না আপনারে মেরে ফেললো নাকি। উম্মতের মায়া আপনি আর কাঁদবেন না, নবীজি মদিনায় চলেন আমাদের সাথে, আর কাঁদবেন না। আপনি উম্মতের মায়ায় কাঁদেন, আর মদিনার মানুষগুলো আপনার জন্য কান্না করে। নবীজি আপনি চলেন, নবী তো চলে না। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি আমি আবু বকর জীবনে যা কামাই করেছি সব নেক আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। নবীজি তারপরে মাথা উঠায় না, নবীজি তখন মাথা উঠায় না। এবার উমর ডাক দেয়া বলে, ওগো নবীজি আমি সেই উমর
যে উমর আপনার মাথা আনতে গিয়া নিজের মাথায় দান করে দিলাম, আপনি উম্মতের মায়ায় কাঁদবেন না, মাথা উঠান। আপনার জন্য মদিনার আকাশ বাতাস বাড়ি পর্যন্ত হয়ে গেছে, মদিনার মানুষগুলা কান্না করতেছে, আপনার জন্য মদিনার কোন চুলার মধ্যে আগুন ধরে না। ওগো নবীজি চলেন, আপনি আর উম্মতের মায়ায় কান্না করবেন না। এবার ওমর যখন বললেন নবী তো মাথা ওঠায় না, উমর বললেন আমি উমর জীবনে জানে কামাই করেছি, আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। তারপরে নবীজি মাথা ওঠায় না। এবার ব্যর্থ হইয়া তারা যখন আবার মদিনায় ফিরা গেলেন, আলীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আলী, নবীর সন্ধান তো পাইছি, কোথায়? পাহাড়ের চূড়ায়। কি করে? বলে উম্মতের মায়া হয়। নবীজি কান্না করেন, কি করা যায়, কি করা যায়? বলে ফাতেমার কথা হয়তো তিনি শুনতে পারেন, ফাতেমার সঙ্গে নেওয়া হয়। এবার ফাতেমা ডাক দেয়া বলে, বাবা আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন যাবত আপনি আপনার কন্যারে দেখেন না, উম্মতের মায়া কি আপনি আপনার কলিজার ফাতেমারে পর্যন্ত ভুইলা গেলেন নাকি? ওগো আমার বাবা, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি ফাতেমার চেহারাটা দেখে আপনি রওনা হন। যুদ্ধের ময়দান থেকে ফেরার পরে আমি ফাতেমার চেহারাটা আপনি সর্বপ্রথম দেখেন। একদিন যদি কলিজার ফাতেমারে না দেখেন, আপনার তো মনের মধ্যে শান্তি লাগে না। আজকে 3 দিন হয়ে গেছে উম্মতের মায়া, আপনি কি আপনার কলিজার ফাতেমারে পর্যন্ত ভুইলা গেলেন নাকি? আব্বা জান, মাথা উঠায়া আপনি এবার আমাদের সাথে চলেন। কিন্তু নবী মাথা উঠায় না। ফাতেমা বললেন জীবনে জানে কামাই করেছি, আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। তারপরে নবীজি মাথা উঠায় না। এবার ফাতেমা বলে আমার হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য শহীদের মান্নত করিলাম। এই কথা যখন শুনলেন, নবী মুচকি হাসি দিয়া বলে আমার মা ফাতেমা, আমার উম্মতের মায়ায়, আমার উম্মতের মায়ায় তোমার হাসান আর হুসাইনকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামালিয়ত। পৃথিবীতে যত প্রেম ভালোবাসা মহব্বত আছে কারণ 4টা, এর উপরে কোনো আর কারণ হতে পারে না। 1 নম্বর সুন্দর। মানুষ মানুষকে ভালোবাসে সুন্দরের কারণে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী, যেটা দেখতে সুন্দর এটারে মানুষ মহব্বত করে ভালোবাসে, ঠিক কিনা? 2 নম্বর কামালিয়ত, যোগ্যতা। 2 নম্বর কামালিয়ত, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যোগ্যতাবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, যার মধ্যে যোগ্যতা আছে তাকে মানুষ মহব্বত করে ভালোবাসে। 3 নম্বর নওয়ালিয়ত, ইহসানিয়ত, উপকার করলে মানুষ মানুষকে ভালোবাসে। মহব্বত করলে, উপকার করলেই তো মানুষ মহব্বত করে নাকি? উপকারের গারলাত্তি, আমাদের বাংলা ভাষায়, বাঙালি ভাষায় বলি উপকারের গারলাত্তি, মানে সবার ক্ষেত্রে না, কিছু কিছু গাদ্দার আছে উপকার করলে আর দোষ করে আর কি, কিন্তু স্বাভাবিক উপকার করলে মানুষ মহব্বত করবে, এটাই স্বাভাবিক। 3 নম্বর গেল। 4 নম্বর মানুষ মানুষকে ভালোবাসে কারাবিয়ত, রক্তের সম্পর্ক থাকলে। রক্তের সম্পর্ক থাকলে আপনি আপনার মার সাথে রক্তের সম্পর্ক, খালাকে ভালোবাসেন, রক্তের সম্পর্ক। যদি রক্তের সম্পর্ক থাকে মানুষ মানুষকে ভালোবাসে। যদি 4টা কারণে আমরা গবেষণা করি দালিলিকভাবে, যৌক্তিকভাবে, সহজে আমাদের বুঝে আসবে কেন রসুলকে বেশি ভালোবাসতে হবে। 4 কারণটা যখন আমরা শুনবো তখন সহজে আমাদের বুঝে আসবে রসুলই ভালোবাসা পাওয়ার যোগ্য। 1 নম্বর মানুষ মানুষকে ভালোবাসে জামালিয়ত, সুন্দরের কারণে। সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার বাবাজিরা, যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর জামালিয়ত, সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নবীজি কেমন সুন্দর ছিল আগে শুনেন। মা আমেনা একদিন রসুলকে কুলে নিয়ে বলতেছে, আমার পোলা মুহাম্মদের মতো এত সুন্দর আমি আমেনা জীবনে কোনোদিন দেখি নাই। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, মা আমিনার এই কথা হালিমাতুস সাদিয়া যখন শুনেছে, হালিমা ডাক দিয়া বলে আমিনা রে, তুমি তো একজন গৃহিণী মহিলা, আমি হইলাম একজন ব্যবসায়িক মহিলা,
কত বাচ্চা দেখেছি জীবনে, কত বাচ্চা দেখেছি, তাইফের বাচ্চা দেখেছি, মক্কা মদিনার বাচ্চা দেখেছি, কিন্তু তোমার পোলা মুহাম্মাদের মতো এত সুন্দর, এত সুন্দর আমি হালিমাতু সাদিয়া জীবনে কোনোদিন দেখি নাই। এবার আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে, তুমি তো মাত্র একজন মহিলা, আমি হইলাম কাবার সভাপতি। সভাপতি হওয়ার কারণে কত বাচ্চা আমার কাছে নিয়ে আসে, কত বাচ্চা দেখেছি আমি, আরবের বাচ্চা দেখেছি, আজমের বাচ্চাদেরকেও দেখেছি। কাবার সভাপতি হওয়ার কারণে বিভিন্ন এলাকার বাচ্চা আমি আব্দুল মুত্তালিব দেখেছি। জীবনে কত বাচ্চা দেখেছি, কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর, এত সুন্দর আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন দেখি নাই। আবার জিবরাইল বলে, আরে আব্দুল মুত্তালিব, তুমি তো মাত্র কাবার সভাপতি, আমি হইলাম ফেরেশতাদের সভাপতি। জীবনে কত বাচ্চা আমি দেখেছি, আল্লাহর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছুকে দেখেছি। আসমানের সৃষ্টি দেখেছি, জমিনের সৃষ্টি দেখেছি, আমি কুল কায়নাতের সৃষ্টি দেখেছি, পানির উপরে পানির নিচ যত সৃষ্টি আল্লাহ বানাইছেন সব সৃষ্টি আমি জিবরাইল দেখেছি। কিন্তু তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমি আল্লাহ যাদেরকে বানাই তুমি তাদেরকে দেখো, যাদেরকে বানাই না তুমি তাদেরকে দেখতে পারো না। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো এত সুন্দর করে কোন নবী রাসূলকে বানায় নয়। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো এত সুন্দর করে ফেরেশতাদেরকে বানায় নয়। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো এত সুন্দর করে জিন জাতিকে বানায় নয়। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো এত সুন্দর করে আসমান জমিনের সৃষ্টি বানায় নাই। আমি আমার দোস্ত মুহাম্মদকে দুনিয়ার সবচেয়ে সুন্দর এবং অবয়ব সুরত দ্বারা বানাইছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে আল্লাহ বানাইছেন দুনিয়ার সবচাইতে, সব মাখলুকের চাইতে সুন্দর এবং অবয়ব সুরত দ্বারা বানাইছেন। এজন্য সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকেই ভালোবাসতে হবে। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, কবি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিনাস সামাই ফাইন্না শামসান নাসি তাতলুউ বা'দাল ফজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা সূর্য রয়েছে, আমি আয়েশার জন্য একটা সূর্য রয়েছে। তোমাদের সূর্যটা আসমানে উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশার যে সূর্যটা রয়েছে এটা আমার ঘরে উদিত হয় এশারের পরে। আমার নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমার ঘরটা এত আলোকিত হয়ে যায়, নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমার ঘরটা এত আলোকিত হয়ে যায়। বলে আমার ঘরে যদি সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানোর প্রয়োজন হইতো, এই অবস্থায় নবী যদি আমার ঘরে প্রবেশ করত, নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমার ঘরে সুয়ের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত আমি আয়েশা ঢুকাইতে পারতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে। কেমন সুন্দর আমার নবীজি! মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি ওয়া আহসানা মিনকা লাম তারকাতু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন
কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, কবি বলেন মুহাম্মদ রাসূলকে যেন আল্লাহ বানাইছেন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। মুহাম্মদ রাসূল যেমনে চাইছেন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূল তার চাহিদা অনুযায়ী যেন মুহাম্মদ রাসূলকে আল্লাহ বানাইছেন। আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহর চাহিদা অনুযায়ী বানাইছেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর চাহিদা অনুযায়ী বানাইছেন। আল্লাহ যেমনে চাইছেন এমন করে আল্লাহ আমাকে আপনারে বানাইছেন। আল্লাহ চয়েস করেছেন আমারে আপনারে আল্লাহ বানাইছেন। কারো চোখ ছোট দিয়েছেন, কারো চোখ আল্লাহ বড় দিয়েছেন, কারো নাক চাপা, কারো নাক চুক্কা। কাউকে আমার আল্লাহ লম্বা বানাইছেন, কাউরে আমার আল্লাহ খাটো বানাইছেন, কাউরে আল্লাহ চিকন বানাইছেন, কাউরে আল্লাহ মোটা বানাইছেন। আল্লাহ তাআলা যেমনে চাইছেন আপনাকে আমাকে আল্লাহ তাআলার চাহিদা অনুযায়ী আল্লাহ বানাইছেন। নাকি আল্লাহর কাছে চাইছিলেন আল্লাহ আমারে নন্দনপুরে ছোট বাকাল এলাকায় পাঠায়েন, একটু লম্বা তাজা মোটা বানায় পাঠায়েন, মানুষ বানায় পাঠায়েন, এই কথা কি আমরা আল্লাহর কাছে চাইছিলাম? আল্লাহ যেমনে চাইছেন আল্লাহ এমন করে আমাকে আপনাকে পাঠাইছে। কাউরে বড় বাকাইলে, কারো ছোট বাকাইলে আল্লাহ পাঠাইছেন, কারো লম্বা কাউরে খাটো, আল্লাহর চাহিদা অনুযায়ী আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। কিন্তু কবি বলে মুহাম্মদ রাসূলকে যেন আল্লাহর চাহিদা অনুযায়ী বানায় নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। মুহাম্মদ রাসূল যেমনে চাইছে আল্লাহ মুহাম্মদ রাসূলের চাহিদা অনুযায়ী যেন মুহাম্মদ রাসূলকে বানাইছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এতটাই সুন্দর করে তারে বানাইছে যে দেখতে যেখানে তার মধ্যে কোনো ত্রুটি নাই, যেন উনি যেমনে চাইছেন আল্লাহ যেন ওনার চাহিদা অনুযায়ী যেন মুহাম্মদ রাসূলকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আমার নবীজির সৌন্দর্য শুনতে হলে ইউসুফ নবীর সৌন্দর্য একটু টাচ দেওয়া লাগে। যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন সুন্দর ছিল আমার নবীজি। আমার বাবাজি আমার নবীজি সৌন্দর্য শুনতে হলে ইউসুফ নবীর সৌন্দর্য একটু টাচ দেওয়া লাগে। আপনারা জানেন মুজাকারা করতেছি, ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর। ইউসুফ নবী ছিলেন সাদা বর্ণের সুন্দর, আর আমার নবী হলেন হলুদ বর্ণের সুন্দর। আমার বাবাজি ইউসুফের জন্য যখন আজিজে মিশর মন্ত্রীর স্ত্রী জুলাইখা যখন গরের গোলাম ইউসুফের জন্য পাগল হয়ে যায়, মিশরের মহিলারা টিটকারি করে, রে জুলাইখা গরের গোলাম ইউসুফের জন্য নাকি পাগল হয়ে গেছো, তোমার কি রুচি নাই? গরের গোলামের জন্য কেমনে তুমি পাগল হয়ে এলা? জুলাইখা খুব বড় চালাক মহিলা ছিল, জবান দ্বারা উত্তর না দিয়ে সবাইকে দাওয়াত করলো, আগে দেখালো কার জন্য আমি পাগল ছিলাম, কার জন্য পাগল হইলাম, না দেখলে তোমরা বুঝতে পারবা না। এবার জুলাইখা যারা সমালোচনা করত, আমার বাবাজি কোরআনের মধ্যে এসেছে সূরা ইউসুফের মধ্যে, যারা সমালোচনা করত সবাইকে জুলাইখা দাওয়াত করলেন। দাওয়াত করিয়া এবার জুলাইখা সকলের সামনে টেবিল রাখলেন, আপেল রাখলেন, চাকু রাখলেন, স্টেজ বানায়া ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা উপস্থিত করায়। এবার জুলাইখা ডাক দেয়া বলে, রে মিশরের মহিলারা তাকায়া দেখো আমি কার জন্য পাগল ছিলাম, একটা নজর আগে তাকাও, তারপরে তোমরা সমালোচনা করো। এবার জুলাইখা যখন এই কথা বলল, মিশরের মহিলারা ইউসুফ নবীর দিকে তাকালো, এতটা মনোযোগ দিয়ে তাকালো, আর বলে কি এটা তো মানুষ হতে পারে না, হাদা মালাকুন কারীম, এত সম্মানী এক ফেরেশতা, এত সুন্দর কোন মানুষ হতে পারে না। এমনটাই মনোযোগ দিয়ে তারা যখন তাকায় দেখতেছে, এই মুহূর্তে জুলাইখা বলে, আপেল রাখলাম, চাকু রাখলাম, আপেলকে চাকু দ্বারা কাটো। আল্লাহু আকবার। মিশরের মহিলারা ওই চাকু দ্বারা আপেল কাটতে গিয়ে আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছে, বলতে পারে না কি কাটতেছে, আপেল কাটে নাকি আঙ্গুল কাটে। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, মুফাসসিরে কেরাম বলেন, এ দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া
তারা তাদের আঙ্গুলকে পর্যন্ত কেটে দিয়েছে। বলতে পারে না আঙ্গুল কাটে নাকি আপেল কাটে। কিন্তু তারা যদি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীর একটা নজর দেখতো রে, একটা নজর যদি সারা দেখতো, তারা আপেল কাটতে গিয়া কলিজা পর্যন্ত কেটে দিত। তারপরে বলতে পারতো না আপেল কাটে নাকি কলিজা কাটে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ, যার প্রেমেরই সুধা পেয়ে মুগ্ধ বিশ্ব জগৎ, সেই আহমদ যদি হয় এত সুন্দর, আহমদ যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাতে শত নারী, যার প্রেমে জুলেখা রানী ছেড়েছে ঘর বাড়ি। সে ইউসুফ যদি হয় এত সুন্দর, ইউসুফ যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। আমার বাবাজিরা, যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো কোন সুন্দর মানুষ তো দূরের কথা, আল্লাহ তাআলা কোন ফেরেশতা জিন জাতি পর্যন্ত আমার নবী মুহাম্মদ রাসূলের মতো সুন্দর করে বানায় নাই। এজন্য যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয়, জরিনার সকিনারে নয়, নেতা নেত্রী নয়, সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয়, আমার নবী মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে কামালিয়ত, যোগ্যতা থাকলে। যোগ্যতাবান ইঞ্জিনিয়ার, যোগ্যতাবান ডাক্তার, যার মধ্যে যোগ্যতা আছে তারে মানুষ মোহাব্বত করে ভালোবাসে। যোগ্যতাবান নেতা, আপনাদের এলাকায় হয়তো কোন এক সময় মুফতি আমিন রহমাতুল্লাহ নির্বাচন করেছে, আপনারা যোগ্য মনে করে মোহাব্বত করে ভোট দিয়েছেন, টাকা না খায়া ভোট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত করেছেন। যোগ্যতাবান নেতা, যোগ্যতাবান ডাক্তার, যার মধ্যে যোগ্যতা আছে তারে মানুষ মোহাব্বত করে ভালোবাসে। যোগ্যতা না থাকলে, ডাক্তার যদি যোগ্যতা না থাকে, তারে ভিজিট দেয়া টাকা, ভিজিট দিয়া টাকা দিয়া তার থেকে চিকিৎসা আপনি গ্রহণ করবেন না। সুন্দর চেহারা দেখে আপনি তার থেকে চিকিৎসা গ্রহণ করবেন না। ছেলে আসছে বিবাহ করতে, মেয়ের চাচা জিজ্ঞাসা করে, ভাতিজা তুমি যে আমার ভাতিজির বিবাহ করতে আসছো, তোমার কি এমন যোগ্যতা আছে? বলে, আমি সুন্দর একটা, আমার চেহারা আছে আর সুন্দর একটা বডি আছে, আমার আর কিছু নাই। মেয়ের চাচা বলে, এই মিয়া ভাতিজা বেটা, তুমি যে বেকার মানুষ, তুমি নিজে কি খাইবা, আমার ভাতিজির কি খাওয়াইবা? তোমার কাছে বিবাহ দিলে তো আমার ভাতিজির পেট ভরবে না, যাও তোমার কাছে বিবাহ দিব না। আরেকজন গেছে দেখতে কালো খাটো বেশরি, বাবা তুমি যে আমার ভাতিজির বিবাহ করতে আসছো, তোমার যোগ্যতা কি? বলে 1.5 লক্ষ টাকা বেতন পাই। চাচা বলে, বাবা তোরে তো আমি খুঁজতে চাই, তোরই দরকার, নে মোহাব্বত লাগাই আমার ভাতিজি নিয়ে যা। তুই বেটা তোর যোগ্যতা আছে, যোগ্যতা থাকবে, মোহাব্বত লাগাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। কেমন যোগ্যতা ছিল আমার নবীজি, বাবাজি খেয়াল করে শুনেন। যোগ্যতা কারে কয়? এমন যোগ্যতাবান মানুষ দুনিয়াতে খুঁজে পাবেন না। ইহুদি ব্যক্তি একটা মৃত গুইসাপ মেরে রসুলের কাছে নিয়ে আসতেন, মুহাম্মদ যদি মৃত গুইসাপটা জীবিত করতে পারো, তোমার ধর্ম গ্রহণ করব। নবীজি ইশারা করে বললেন, ইহুদিরে দাঁড়াও আমি বলতেছি। নবী ইশারা করে বললেন, আল্লাহর হুকুমে মৃত গুইসাপ জীবিত হয়ে যা। নবীজি ইশারা করতে দেরি হয়েছে, মৃত গুইসাপটা জীবিত হইয়া নবীজি সত্য নবী সাক্ষ্য দিতে দেরি করল না। বলেন না সুবহানাল্লাহ। যার হুকুমে মৃত গুইসাপ জীবিত হয়ে যায়, তার যোগ্যতা আছে না নাই?
কেমন যোগ্যতাবান আমার নবীজি। আমার বাবাজি কি বলবো, ছোট মুখে নবীর যোগ্যতা। আবু জাহেল আয়েশা বলে, ভাতিজা হাতের মুঠার মধ্যে কি আছে যদি বলতে পারো ধর্ম গ্রহণ করব। নবী বললেন, হাতের মুঠার মধ্যে কি আছে আমার সামনে কথা বলো। ভিতর থেকে পাথরটা সাক্ষ্য দেয়, রে আবু জাহেল উনি যে সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। যোগ্যতার কারণে যদি ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। কেমন যোগ্যতা! বেঈমানরা নবীর কাছে আবদার রাখে, মুহাম্মদ ওই যে চন্দ্র দেখেন না, মধ্যে দিয়ে কালো একটা দাগ দেখা যায়, মুহাম্মদ যদি তুমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব। চাচা যদি সত্য গ্রহণ করতে পারে, দ্বিখণ্ডিত করতে পারে, তাহলে কি আপনি আমার ধর্ম ইসলাম গ্রহণ করবেন? বলে, ভাতিজা তুমি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারো ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারা করেন, চন্দ্রটা সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এখন তো তাদের মাথা গরম, আরে মুহাম্মদ তো বড় জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। তারা বিভিন্ন প্রশ্ন দিয়ে যখন নবীরে কোনোভাবে আটকাইতে পারে না, তখন তাদের শেষ উত্তর ছিল মুহাম্মদ জাদুকর। আচ্ছা মুহাম্মদ জাদুকর, জাদুকর বইলা বইলা তারা নিজেরা চলতো, সাধারণ জনগণদেরকে বুঝায় নিয়ে যেত। কোনোভাবে যখন রাসূলকে আটকাইতে পারতো না, তাদের শেষ উত্তর ছিল মুহাম্মদ জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ। নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, কুল কায়নাতে তোমারে দুরুদ সালাম পাঠায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গণে তোমাকে প্রশ্ন করে, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, মুজিজারি বরকতে নবুয়তে প্রমাণ পায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। কেমন যোগ্যতাবান আমার নবীজি। নবীজি একদিন আলীরে সফর সঙ্গী বানায় যুদ্ধের ময়দানে গেলেন। নবীজি যখন ক্লান্ত হয়ে গেলেন, আলীকে ডাক দেয়া বলে, আলী রে ক্লান্ত হয়ে গেছি, তুমি একটা গাছ বের করো, গাছের নিচে আমি একটু আশ্রয় নিতে চাই। আলী অনেক খোঁজাখুঁজির পরে একটা গাছ বের করলেন। ওগো নবীজি গাছ পেয়েছি, আমি উরুটা পাইতা দিয়েছি, আপনি আমার উরুর মধ্যে আরামের ঘুম ঘুমান, মাথা দিয়া ঘুমান। নবীজি যখন ঘুমায়া যায়, আরাম করে নবীজি যখন ঘুমায়া যায়, আমার বাবাজি নবী তো ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে, জোহরের পরে ঘুমাইছে, আসরের সময় নবীর ঘুম ভাঙে না। এদিক দিয়ে আলী তাকায় দেখতেছে, সূর্যটা নিবু নিবু ভাব, ডুবে যাবে। সূর্য যদি ডুবে যায় তাহলে তো আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দিন? চিন্তায় পড়ে গেলেন। আবার এমন একজন সম্মানী মানুষ যদি আমার উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায় আছেন, উনারে যদি ডাক দেয় আল্লাহ তো নারাজ হয়ে যাবে। টেনশনে পড়িয়া আলী চোখের পানি ছাইরা দিয়া কান্না করে। নবীর সাহাবী কান্দে, এক ফোঁটা চোখের পানি নবীজির গা মুবারকে পড়ে যায়। নবীজির ঘুম হালকা ছিল, নবীর ঘুম ভাঙা গেছে। তাকায়া দেখি আলী তো চোখের পানি ছাইরা কান্না করে। রে আলী কিসের জন্য তুমি কান্না করতেছ? লিমাদা তাবকি, এ আলী কেন তুমি কান্না করতেছ? ওগো নবীজি তাকায়া দেখেন সূর্যটা নিবু নিবু ভাব, আসরের নামাজ তো পড়তে পারলাম না, আসরের নামাজটা যেন কাজা হয়ে যাবে, এজন্য কান্না করতেছি। রে আলী তাহলে আমাকে কি তুমি ডাক দিতে পারো না? নবীজি আপনি তো একজন সম্মানী মানুষ, আপনারে যদি ডাক দেয় আল্লাহ যদি নারাজ হয়ে যায়, এই ভয় আপনারে ডাক দেয় না।
রে আলী কান্না করবে না, বেনামাজিকে নামাজি বানানোর জন্য আমি আগমন করেছি, আমার জন্য তোমার নামাজ কাজা হতে পারে না। এই কথা বলিয়া নবীজি আলীরে সান্ত্বনা দেয়। অথচ নবী বলেন আলী ফিল জান্নাত, আলী জান্নাতি। দুনিয়াতে আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সার্টিফিকেট পাওয়া একজন আলী জান্নাত প্রাপ্ত। একজন সাহাবী আলী এক ওয়াক্ত নামাজ চলে যায়, যার মাধ্যমে নামাজ এসেছে তিনি উপস্থিত, তারপরও কান্না করেন। আর আমরা তো এমন এক আল্লাহর বান্দা, কত আসর, কত মাগরিব, কত এশা, কত ফজর চলে যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু আল্লাহর বান্দা মসজিদে আসতে মনে চায় না। অথচ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল বলেন লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যে বান্দা দুনিয়াতে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ থাকে না। আমার বাবাজি বেঈমান আল্লাহর সামনে মাথা নত করে না, মুমিন আল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। এজন্য মুমিন আর বেঈমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমান আল্লাহর সামনে মাথা নত করে না, মূর্তির সামনে মাথা নত করে, আর মুমিন শুধু আল্লাহ ছাড়া মাখলুকের সামনে মাথা নত করে না। এজন্য বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আমার বাবাজি কত নামাজ চলে যায়, কিন্তু আল্লাহর বান্দার দিল কাঁদে না। আল্লাহর নবীর সাহাবী কান্দে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এরা আলী কান্দবি না, আমাকে আল্লাহ মানুষের বেনামাজি বানানোর জন্য পাঠায় নাই। আমি তো শুধু মানুষের নবী নয়, আমি তো কুল কায়নাতের নবী। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন উভয় জগতের পালনেওয়ালা রব, আর আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছি উভয় জগতের জন্য রহমত। এরে আলী কান্না করার কোনো প্রয়োজন নাই। নবী আবার সান্ত্বনা দিয়া সূর্যকে ডাক দিয়া বলে, সূর্য রে, আমার আলী তো আসরের নামাজটা পড়তে পারে না, তুমি যদি ডুবে যাও তাহলে আমার আলীর আসরের নামাজটা কাজা হয়ে যাবে। না না না, আমি নবী তোমাকে ইশারা করে বলতেছি, আসরের সময় তুমি যে স্থানে ছিলা ওই স্থানে চলে যাও। নবীজি ইশারা করতে দেরি হয়েছে, সূর্যটা আসরের স্থানে চলে যাইতে দেরি করে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যোগ্যতা আছে না নাই? যেই নবীর কথা সূর্য শুনে নড়াচড়া করে, সেই নবীর যোগ্যতা আছে না নাই? যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার নওয়ালিয়ত, উপকার করলে মানুষ মানুষকে মোহাব্বত করে ভালোবাসে। উপকার করলে মানুষ মানুষকে মোহাব্বত করে ভালোবাসে। আপনি আমার নারায়ণগঞ্জ গিয়া যদি ভাড়া নাই, বাড়ি পর্যন্ত আসার ভাড়া যদি আপনার থেকে হারায়া যায়, আমি পর্যন্ত এই বাড়ির ছোট বাকাল পর্যন্ত আসা পর্যন্ত আমি যদি আপনারে ভাড়া দেয়, কোনো একদিন আপনি আমাকে এলাকায় দেখলে বলবেন, হুজুর নারায়ণগঞ্জে বিপদের অবস্থায় ভাড়া দিয়া সহযোগিতা করছিলেন, এখন আমার বাড়িতে একটা রংসা না খায়া যাবেন না। কথা বলেন ঠিক কিনা? উপকার করলে মানুষ মোহাব্বত করে ভালোবাসি। আমার বাবাজি যদি উপকার করার কারণে ভালোবাসতে হয়, আমার নবীর মতো কেউ দুনিয়াতে কেউ উপকার করে নাই। দুনিয়াতে উম্মতকে কি পরিমাণ উপকার করেছেন, পরকালে নবীজি আমাদের জন্য কতটা উপকার করবেন। আজকে যে আমরা ইমানদার হতে পারছি, একমাত্র নবীর কষ্টের বিনিময়ে। নবীজি তাইফের ময়দানে রক্তের আঘাত সহ্য করলেন, বদদুয়া দিলেন না। উটের বুড়ি মাথাতে রাইখা দিলেন, তারপরে বদদুয়া দিলেন না। পাথরের আঘাত সহ্য করলেন, তারপরে বদদুয়া দিলেন না। নবী যদি বদদুয়া দিতেন তাহলে আমাদের বাপ দাদা তারাও ছিল বেঈমান, তারাও হয়ে যাইতো বেঈমান, বেঈমানের করে আমরাও থাকতাম বেঈমান। এখন ইমানদার হওয়াতে কি লাভ হয়েছে জানেননি? আল্লাহ নবী বলে, যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, হাসরের ময়দানে জাররা পরিমাণ ঈমানের বদলে আল্লাহ তাআলা যারে ছোট্ট একটা জান্নাত দান করবে। আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, দুনিয়া আর 10 অর্থাৎ 11টা দুনিয়া সম পরিমাণ যারে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দান করবে, সে জান্নাতটা হবে দুনিয়ার 11টা সম পরিমাণ জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এত বড় জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানাবেন একমাত্র ঈমানদার হওয়ার কারণে। ঈমানদার হতে পারছি একমাত্র নবীর কষ্টের বদলে। তাইফের ময়দানে যখন নবীজি গেলেন, বেঈমানেরা পাগল বলিয়া নবীজির পাথর মারে আঘাত করে, রে মুহাম্মদ পাগল এসেছে, পাথর মারতে মারতে নবীজির বেঈমানরা বেহুশ বানায়া দেয়। আমার নবীজি বেহুশ হওয়া এটা কোনো সাধারণ কথা নয়, কারণ আমার নবীর গায়ে 4000 পুরুষের সমপরিমাণ শক্তি ছিল। এমন একজন নবীরে বেঈমানরা পাগল বলে, আর লোহার পিছন দিয়া লোহার আংটা টানতে টানতে নবীজিরে বেহুশ বানায়া দেয়। নবীজি যখন করুণ অবস্থায় পড়ে যায়, জিবরাইল আয়েশা বলে, নবীজি আপনি শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিব। নবী বললেন, না রে জিবরাইল, আমি যদি বদদুয়া দেই, তাহলে যদি তারা ধ্বংস হয়ে যায়, তাহলে আমি ইমানের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো না রে জিবরাইল। আজকে বুঝে নাই, এমন একটা সময় আসবে তাইফের সন্তানরা একদিন কালিমা গ্রহণ করবে, আর কালিমার পতাকা পথ করে তাইফের ময়দানে উড়বে। আমার বাবাজিরা নবীজি বদদুয়া দিলেন না, পাথরের আঘাত সহ্য করলেন। তাইফ গেলে পাগল বলে তার পাথর মেরে, তাইফ গেলে পাগল বলে তার পাথর মেরে, রক্ত ঝরাইলেন তবু ইসলামকে ভুলেন না, রক্ত ঝরাইলেন তবু বদদুয়া দিলেন না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। দয়াল নবীজির নাম শুনেছি চোখে দেখি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। আমার বাবাজিরা, যদি উপকার করার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কতটা দরদশীল ছিলেন আল্লাহ নবীজি। ইসরাইলের রাওয়ায়াত দুর্বল রাওয়ায়াত, তারপরে কিতাবের মধ্যে এসেছে নবীজির সন্ধান পাওয়া যাইতেছে না। 3 দিন হয়ে গেছে, মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মদিনার মানুষগুলা হাহাকার করতেছে, কি ব্যাপার, নবীজির সন্ধান তো পাওয়া যাইতেছে না, কোথায় নবীজি? নবীকে কি কোনো মুনাফিকরা মেরে ফেললো নাকি? আবু বকর ওমর দিক দিগন্তে ছোটাছুটি করতেছে, কিন্তু নবীর সন্ধান নাই। নবীর সন্ধান পাওয়ার জন্য আবু বকর আর ওমর মিলিয়া এমন ভাবে মরুভূমির দিকে রওনা হলেন। মরুভূমির মধ্যে একজন রাখাল ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। রাখাল ভাই, তোমরা কি আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলকে দেখছুনি? রাখাল ব্যক্তি ডাক দেয়া বলে, কে তোমরা? তোমাদেরকেও তো চিনি না, তবে মুহাম্মদকে তারও চিনি না, তবে একজন মানুষ দেখেছি পাহাড়ের চূড়ায় কি যে বইলা বইলা কান্না করে, কি যে বলে বলে কাঁদতেছে। লোকটা আজকে 3 দিন যাবত কাঁদতেছে। লোকটার কান্নার সাথে সুর মিলায়া আমার উট বেড়া দুম্বা গুলো আজকে 3 দিন যাবত কান্দে। এই লোকটা যদি তোমাদের কেউ হয়ে থাকে, লোকটারে তোমরা বাড়িতে নিয়ে যাও। লোকটার কান্নার সাথে আমার উট বেড়া দুম্বা গুলা মনে হচ্ছে কান্না করতে করতে মারা যাবে। এই কথা শুনিয়া এমন ভাবে নবীজির সন্তানের জন্য আবু বকর গেলেন উপরে পাহাড়ের চূড়ায় গিয়া, ঠিকই তো দেখে নবীজি সেজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি বলে নবীজি কান্না করেন। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি আপনি উম্মতের মায়ায় কাঁদতেছেন, আর বেঈমানরা মনে করতেছে, এইভাবে মদিনার মানুষগুলা মনে করতেছে বেঈমান না আপনারে মেরে ফেললো নাকি। উম্মতের মায়া আপনি আর কাঁদবেন না, নবীজি মদিনায় চলেন আমাদের সাথে, আর কাঁদবেন না। আপনি উম্মতের মায়ায় কান্দেন, আর মদিনার মানুষগুলো আপনার জন্য কান্না করে। নবীজি আপনি চলেন। নবী তো চলে না। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি আমি আবু বকর জীবনে যা কামাই করেছি সব নেক আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। নবীজি তারপরে মাথা উঠায় না
নবীজি তখন মাথা উঠায় না। এবার উমর ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি সেই উমর যে উমর আপনার মাথা আনতে গিয়া নিজের মাথায় দান করে দিলাম। আপনি উম্মতের মায়ায় কাঁদবেন না, মাথা উঠান। আপনার জন্য মদিনার আকাশ বাতাস বাড়ি পর্যন্ত হয়ে গেছে। মদিনার মানুষগুলা কান্না করতেছে, আপনার জন্য মদিনার কোন চুলার মধ্যে আগুন ধরে না। ওগো নবীজি চলেন, আপনি আর উম্মতের মায়ায় কান্না করবেন না। এবার ওমর যখন বললেন, নবী তো মাথা ওঠায় না। উমর বললেন, আমি উমর জীবনে জানে কামাই করেছি, আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। তারপর নবীজি মাথা ওঠায় না। এবার ব্যর্থ হইয়া তারা যখন আবার মদিনায় ফিরে গেলেন, আলীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। আলী, নবীর সন্ধান তো পাইছি, কোথায়? পাহাড়ের চূড়ায়। কি করে? বলে উম্মতের মায়া হয়। নবীজি কান্না করেন। কি করা যায়, কি করা যায়? বলে ফাতেমার কথা হয়তো তিনি শুনতে পারেন। ফাতেমার সঙ্গে নেওয়া হয়। এবার ফাতেমা ডাক দেয়া বলে, বাবা, আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন যাবত আপনি আপনার কন্যারে দেখেন না। উম্মতের মায়া কি আপনি আপনার কলিজার ফাতেমারে পর্যন্ত ভুইলা গেলেন নাকি? ওগো আমার বাবা, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি ফাতেমার চেহারাটা দেখে আপনি রওনা হন। যুদ্ধের ময়দান থেকে ফেরার পরে আমি ফাতেমার চেহারাটা আপনি সর্বপ্রথম দেখেন। একদিন যদি কলিজার ফাতেমারে না দেখেন, আপনার তো মনের মধ্যে শান্তি লাগে না। আজকে 3 দিন হয়ে গেছে উম্মতের মায়া, আপনি কি আপনার কলিজার ফাতেমারে পর্যন্ত ভুইলা গেলেন নাকি আব্বা জান? মাথা উঠায়া আপনি এবার আমাদের সাথে চলেন। কিন্তু নবী মাথা উঠায় না। ফাতেমা বললেন, জীবনে জানে কামাই করেছি, আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। তারপরে নবীজি মাথা উঠায় না। এবার ফাতেমা বলে, আমার হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য শহীদের মান্নত করিলাম। এই কথা যখন শুনলেন, নবী মুচকি হাসি দিয়া বলে, আমার মা ফাতেমা, আমার উম্মতের মায়ায়, আমার উম্মতের মায়ায় তোমার হাসান আর হুসাইনকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যদি উপকার করার কারণে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীর মতো কেউ আমাদেরকে উপকার করে নাই। তাহলে উপকার করার কারণে যদি ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে। কারাবিয়ত, রক্তের সম্পর্ক থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। রক্তের সম্পর্ক থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। আপনার মারে ভালোবাসেন, রক্তের সম্পর্ক আছে। খালাম্মারে ভালোবাসেন, রক্তের সম্পর্ক আছে। আপনার মামা চাচা খালা যারা আছে সবাইকে ভালোবাসেন, রক্তের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। যদি রক্তের সম্পর্ক থাকার কারণে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। কেন জানেননি? আল্লাহ নিজেই বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ তাআলা কাহার রূপ নিয়ে বসবেন, ভয়ঙ্কর সূরত নিয়ে আল্লাহ তাআলা যখন বসবেন, ভয়ঙ্কর সূরত নিয়ে যখন আল্লাহ বসবেন, এমন একটা ভয়ঙ্কর সূরত আল্লাহর হাবিব, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সত্তার। আমার বাবাজি, আমার আল্লাহ যেমন ভয়ঙ্কর, আবার তেমন আল্লাহ দয়ালু। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিমের গরম সূরত নিয়ে বসবেন, তখন কিন্তু আমার আল্লাহ তাআলা গরম কহার ভয়ঙ্কর সূরত নিয়ে বসবেন। হাসরের ময়দানে আল্লাহ যখন ভয়ঙ্কর সূরত নিয়ে বসবেন, নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি করে কান্না করবেন। এমন একটা কঠিন মুহূর্ত হবে, আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া। আল্লাহ ভয়ঙ্কর সূরত নিয়ে বসবেন, হিসাব নেওয়ার জন্য যখন আল্লাহ বসবেন,
মানুষগুলা সেদিন পেরেশান হইয়া কান্নাকাটি করবে। আহারে সন্তান যাবে মায়ের কাছে, আম্মা জান একটু নেক দেন। আমার বাবাজি সেদিন সন্তান থেকে মা দূরে পলায়ন করবে। ফাররায়া ফিররু মানে ভেগে যাওয়া, ফাররায়া ফিররু মানে ভেগে যাওয়া, ইয়াফিরুল মারউ মানুষ সেদিন ভেগে যাবে মিন আখিহি, ভাই থেকে ভাই ভেগে যাবে। আল্লাহ তাআলা মাতা পিতার আগে ভাইয়ের কথা আগে আনলেন, তার কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলে দুনিয়ার মধ্যে ভাই যদি বিপদে পড়ে, ভাই কিন্তু আর ঘরের মধ্যে বসে থাকতে পারে না। মা বাবা দৌড়ায় বলে, কিরে তোর বাইরে তুই মুখ জায়গায় মারছে, বিপদে পড়ছে, দৌড়ায়া যা। দুনিয়ার মধ্যে ভাই যদি বিপদে পড়ে, ভাইটা সবার আগে বিপদে পাশে দাঁড়ায়। নন্দনপুর বাজারে ভাইটা বিপদে পড়ে গেছে, আহারে ভাইয়ের জন্য ঘরে বসে থাকে না, দৌড়ায়া ভাইয়েরকে বাঁচানোর জন্য যায়। আল্লাহ বুঝাইতে চাই বান্দা, দুনিয়ার জমিনে তোমার ভাই সবার আগে তোমার বিপদে পাশে দাঁড়াইছিল, সেদিন তোমার ভাইটা সবার আগে তোমার থেকে পলায়ন করবে। স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, সবাই সবাই থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সবাই সবাই থেকে পলায়ন করবে। আরে আমার বাবাজি খেয়াল করে শোনেন, সবাই সবাই থেকে পলায়ন করবে, শুধু মাতা পিতা তো দূরের কথা, সেদিন তো আমার নিজের দেহটাই আমার বিরুদ্ধে হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহ বলেন সেদিন বান্দা তোমার জবানে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে হাত সেদিন আমি আল্লাহর সামনে কথা বলবি। বান্দা ভালো করে থাকলে হাত তোমার পক্ষে বলবি, খারাপ করে থাকলে হাত তোমার বিপক্ষে বলবি। এ হাত দ্বারা যদি আলেমদেরকে, জামিয়া ইউনুসের ছাত্রদেরকে গুলি করে মারছো, হাত তোমার একদিন বিরুদ্ধে কথা বলবি। রবির মুক্তাদির মতো নাস্তিকের কথা শুনে যারা যারা মাদ্রাসার মধ্যে হামলা করেছো, একদিন হাত তোমার বিরুদ্ধে কথা বলবি। শাপলা চত্বরে ছাত্র ভাইদেরকে যারা নির্যাতন করেছো, হাত দ্বারা আক্রমণ করেছো, একদিন হাত তোমার বিরুদ্ধে বলবি। বাবাজি হাত সেদিন কথা বলবে, চোখ কথা বলবে, আরে সেদিন পা সাক্ষ্য হয়ে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা সেদিন পা সাক্ষ্য হয়ে যাবে। এ পাটা নাকি মমতাজের গান শোনার জন্য গিয়েছিলা, নাকি বান্দা কুরআন হাদিসের মাহফিলে আসছিলা? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনটাও সাক্ষ্য হয়ে যাবে, পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে, হাত সেদিন কথা বলে সাক্ষ্য দিবে। বাবাজি যেদিন আমার দেহটাই আমার বিরুদ্ধে বলবে, সেদিন তো মাথা পিতা দূরের কথা, এমন কঠিন অবস্থা দেখিয়া উম্মতেরা পেরেশান হইয়া যখন নবীদের কাছে যাবেন, নবীরা পর্যন্ত ফিরাইয়া দিবে। আদম নবী আপনি তো প্রথম নবী, আজকে কি একটু সহযোগিতা করা যায় না? আদম নবী পর্যন্ত ফিরাইয়া দিবি। গন্ধম ফল খাইছি, জরিমানা লাগে কিনা টেনশনে আছি। ওগো নবী মুসা কালিমুল্লাহ, আপনি তো দৈনিক আল্লাহর সাথে তুরে সাইনার মধ্যে কথা বলতেন, আজকে কি আল্লাহর সামনে আপনি একটু দাঁড়ায়া কথা বলতে পারবেন না? আমাদের জন্য কি আপনি একটু সুপারিশ করবেন না? মুসা কালিমুল্লাহ বলবে না, আজকে আমার কোনো ক্ষমতা নাই, সাহস নাই। সব নবীরা পর্যন্ত ফিরাইয়া দিবি। আমার বাবাজি একজন নবী আরেকজনের কথা বলবেন, কিন্তু ঈসা নবী এই কথা বলবেন না যে মুহাম্মদ নবীর কাছে যাও। ঈসা নবী সরাসরি উম্মতকে সাথে নিয়ে নবীর সামনে উপস্থিত হবেন। বলেন না সুবহানাল্লাহ। এক নবী বলবেন ইমুক নবীর কাছে যাও, তুমুক নবীর কাছে যাও, কিন্তু ঈসা নবী এই কথা বলবেন না যে মুহাম্মদ নবীর কাছে যাও। তিনি সরাসরি উম্মতকে নিয়ে উপস্থিত হবেন আমাদের নবীর সামনে। কেন? সব নবীর পিতাই তো আমাদের নবী রুহানি পিতা, তবে আমাদের নবী তো সব নবীরই রুহানি পিতা, তবে ঈসা নবীজির
জান্নাতি আমার নবী হচ্ছেন জান্নাতের মধ্যে ঈসা নবীর মারে বিবাহ করবেন, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামকে আমার নবীজি জান্নাতে বিবাহ করবেন। এই কথা দ্বারা বোঝা যায় জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে হচ্ছে ঈসা নবীজি। এজন্য বাবার উম্মত পেরেশানির মধ্যে আছেন, উনি নিজেও পেরেশানির কিছু একটা অংশ গ্রহণ করার জন্য, নিজেও কিছু নিজেরকে দুঃখিত করার জন্য উম্মত পেরেশানির মধ্যে আছে, তিনিও নিজের পেরেশান প্রকাশ করার জন্য সরাসরি আমার নবীর কাছে উম্মতদেরকে নিয়ে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, নবীর সামনে যখন ঈসা নবী উপস্থিত হয়ে যাবে, নবী বলবেন উম্মতের দল, সব নবী তোমাদেরকে ফিরাইয়া দিতে পারে, মা ও বাবা তোমারে সবাই তোমাদেরকে ফিরাইয়া দিতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বেরাদার ফিরাইয়া দিতে পারে। উম্মত রে, তোর দেহটা আজকে তোর বিরুদ্ধে বলতে পারে, কিন্তু আমি নবীজি তোদেরকে ফিরাইয়া দিতে পারি না। নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, 1000 বছর নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করবেন। 1000 বছর পরে আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, উম্মতের মায়ায় আপনি আর কত কান্না করবেন, উম্মতের মায়া আপনি আর কত কাঁদবেন, উম্মতের মায়াই তো দুনিয়াতে আপনি কম সহ্য করেন নাই, কম নির্যাতন সহ্য করেন নাই, এবার কাঁদবেন না। ইরফা রাসাকা ইসমা তুশাফা, মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজি প্রথমবার সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি আছে জাহান্নামে জ্বলবে, আবার নবী সিজদায় পড়ে যাবেন, আবার 1000 বছর কান্না করবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী দ্বিতীয়বার সুপারিশ করার পরে এবার দেখবে আরো অনেক উম্মত বাকি যারা জাহান্নামের আগুনে জ্বলবে, আবার নবী সিজদায় পড়ে যাবে, আবার 1000 বছর কান্না করবে। 1000 বছর পরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ইরফা রাসাকা ইসফা তুশাফা, ওগো আমার হাবিব, উম্মতের মায় আপনি আর কম কাঁদেন নাই, এবার মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী যে সুপারিশ করবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, আমি আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না, মায়া লাগে না? এই কথা বলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কুদরতি ধাবা মারবি, জাহান্নামে কুদরতি ধাবা দিয়া জাহান্নাম থেকে জান্নাত দিয়া দিবি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সেদিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমানের বদলে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, যদি রক্তের সম্পর্ক থাকার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেদিন আমার মাতা পিতা আমারে দূরে সরাইয়া দিবে, আমার দেহটা আমার বিরুদ্ধে বলবে, কিন্তু নবীজি আমাদেরকে ফিরাইয়া দিবে না। সুতরাং মাতা পিতার চাইতে, নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে লাভ ছাড়া খাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহাম্মদ রাসূলের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ হয় না। মুহাম্মদ রাসূলকে অতীতে যারা গালি দিয়েছে তার প্রতিবাদ করার জন্য সেদিন আমি অদম্য ছিলাম, আমার ভাই সালমান হাবিব মোল্লা তিনিও ছিলেন। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, নিজের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। সাহাবাগীরা আমার নবীকে কটাক্ষ করেছে, ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আবারও কোন নাস্তিক আর সাহাবাগী যদি আমার মুহাম্মদ রাসূলকে কলিজার টুকরাকে কোনো আঘাত দেওয়ার চেষ্টা করে, প্রয়োজন আবার শাপলা চত্বর হবে, নাস্তিকদের বিরুদ্ধে আবারও তাওহীদ জনতা ফুঁসে উঠবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। এজন্য আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, সময় সংক্ষেপ, যেহেতু নবীর মুহাব্বত নিয়ে বলেছি, নবী বলেন মুহাব্বত তখনই প্রকাশ পাবে আমি নবীজির সাফায়াত তারা সবার আগে পাইবে। ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতান, যে যত বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, আমি নবীর সাফায়াত চেয়ে পাওয়ার জন্য তত হকদার বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার,
সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার। যে উম্মত, যে বান্দা, যে বান্দি আমি নবীর উপর সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যে উম্মত দৈনিক 20 বার দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সেকেন্ডে 10 বার পড়া যায়। সকালবেলা 10 বার, এ আমার মুরব্বি বাবারা সন্ধ্যাবেলা 10 বার। দৈনিক যে উম্মত 20 বার দুরূদ পড়বে, নবী বলেন নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবী আরো বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যে দুরূদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। অখুত্তাদা আনহু আশারা খাতিয়াত, একবার দুরূদ পড়বে 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে। ওরফিয়াত লাহু আশারা দারাজাত, এবং 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, আপনারা ভাবতে পারেন ছোট বাকাল গ্রামের এলাকায় যদি দুরূদ পড়ি, এই দুরূদ কি মদিনা পর্যন্ত পৌঁছাবে নাকি? আল্লাহ নবী 1000 বছর আগে আমাদেরকে বলেছেন ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ। উম্মতেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে কতগুলা ফেরেশতা আছে যারা বিচরণ করে, কে দুরূদ পড়ে বাকাইলি, কে দুরূদ পড়ে নন্দন পড়ে, কে বাংলাদেশে দুরূদ পড়ে, কে আমেরিকাতে দুরূদ পড়ে। দুরূদগুলা কে পড়ে, কে কে দুরূদ পড়ে, দুরূদগুলা সংগ্রহ করে। দুরূদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, উম্মতের দুরূদ আর সালামগুলা আমি নবীর রওজাতে যখন পৌঁছায়া দেয়, আমি রওজার ভিতরে থাকিয়া তাকিয়া উম্মতের দুরূদ আর সালামের, রওজার সাল ভিতরে বসিয়া তাদের দুরূদ আর সালামের জবাব দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। বলেন তো, আল্লাহর জান্নাত যদি আমাদের জন্য অপেক্ষা করে, আমাদের আর কোনো টেনশন আসেনি? হাদিস বলে শেষ করে দিতে চাই, হুজুর এসে গেছেন। আল্লাহ নবী বলে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর তালিল কুরআন, যে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া হাফিজিল লিসান, যে তার জবানকে হেফাজত করে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। মিথ্যা কথা বলা থেকে, গীবত করা থেকে, শিকায়াত করা থেকে যে তার জবানকে হেফাজত করতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিতে চাই, জবানকে হেফাজত করা। প্রত্যেকটা এলাকার মধ্যে এক একটা থাকে শাসন, এটার মধ্যে শুধু সমালোচনার ঘাটতি। যত গীবত আছে শাসলে, এটার হলো সংসদ। এটার মধ্যে আপনার বৈজ্ঞানিক পাইবেন, সব ধরনের বৈজ্ঞানিক এটার ভিতরে ঢুইকা, নাসার বৈজ্ঞানিকও ফেল এটার ভিতরে ঢুইকা, শুধু কে কি করছে এই দুষ্করের শুধু সমালোচনা সমালোচনা সমালোচনা। এমন কিছু সমাজে মানুষ আছে না নাই? নিজের দোষ দেখে না, শুধু পরের দোষ দেখে। বইয়া কেটে এমন হয়ে গেছে, শুই আছে না, শুইয়ের গুড়ার মধ্যে একটা ছিদ্র আছে। গুই শুই আর সালুন যে সালে যায়, সালুন একদিন শুইরে কই কিরে শুই, তোর তো গুড়ার মধ্যে ছিদ্র দেখা যা। শুয়ে কয় কিরে সালুন, তোর তো পুরাটা দেহের মধ্যে ছিদ্র, এগুলো তোর সহ করে না, আমার গায়ে একটা ছিদ্র, এটা তোর নজরে পড়ছে। তো সমাজে নিজের দোষ দিয়ে পরপর এগুলা দেখেন, আরেকবার একটা দোষ দেখে এটা নিয়ে সমালোচনা করতে করতে এটার ধোয়া পর্যন্ত ওঠায়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলা থেকে হেফাজত করা। তবে এক জায়গায় মিথ্যা বলা যায়, ম্যাডামদের কাছে। এমন ম্যাডাম থাকে, মনে করেন আপনার টাকা খরচ করাইতে চায়, 2 টাকা পকেট থেকে বের করতে চায়। আপনার রুজি আছে অল্প, কিন্তু ম্যাডাম শুধু পাশের বাড়ির ভাবি শুধু আইসে ফাফর মারে, পাঙ্কাশ মাছ আনলে বল মাছ আনছে আপনার ভাইয়ে, তখন ম্যাডাম তো খুব খেপা থাকে। পাশের বাড়ির ভাইয়ে ভাবিদের কত মহব্বত করে, আপনি তো আমার শুধু পুরি মাছ খাওয়ান, পাশের বাড়ির ভাবির মতো আইনা খাওয়াইতে পারেন না। ডাইনিং টেবিল আনছে, মনে করেন পাশের বাড়ির ভাবি আনছে 1.5 লক্ষ টাকা দেয়, আপনার আগের গরু ছিল 75,000 টাকা। পাশের বাড়ির ভাবির কাছে গেছে, দেখেন না আপনার ভাই আনছে 1.5 লক্ষ টাকা দেয়, সুন্দর ভিতরে ভিতরে জ্বলতেছে। রাতে যখন ঘুমাইতে গেছে, ভাবি তো আর এদিকে ফিরে না। আর কি হইছে? আরে কথা কয়ও না। আর কি হইছে? আরে কথা কয়ও না। পাশের ভাবির ভাইয়ে 1.5 লক্ষ টাকা দেয়, ডাইনিং টেবিল আনছে। আমরা না দিছিলাম মাত্র 70,000। কে রে, আপনি কি আনতে পারলেন না 2 লক্ষ টাকা দা? এরকম যদি জামাই থাকে তাহলে আপনি বলেন 70,000, তাই না বলেন 1.5 লক্ষ দানছি। এমন বউ যদি থাকে তাহলে আপনিও বলে ফেলেন 70,000 দানছেন, তো সমস্যা নেই, বলেন আপনি বলেন 2.5 লক্ষ টাকা দানছি, যাতে করে আপনাকে এমন ভাবে ফকির না বানাইতে পারে। অনেক মুরব্বীরা খুব খুশি থাকে কথাটা বললে, কারণ অনেক মুরব্বীরা গাড়ি আপনাদের জুরিনার মা আমার তো জীবনটা চাইলা লাইছে। আগে যদি কইতেন তো 10 টাকা দেন না 20 টাকা বলে দিতাম, এমন তো জীবনটা শেষ। ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজত করা। 3 নাম্বার ওয়া মুতইমিল জিয়ান, যে তার ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ায়, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 4 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, যে ক্ষুধার্ত মানুষদেরকে
মুকসিল উরিয়ান বস্ত্রহীন মানুষকে যারা কাপড় দিয়া সহযোগিতা করে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর যে যত বেশি নবী মুহাম্মদ রাসূলের উপর দরুদ পাঠ করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা দৈনিক 20 বার দরুদ পড়তে রাজি আছেন? দুটি হাত আল্লাহরে দেখা দেন।